পৃথিবীটা গোল। আজ আপনি এ প্রান্তে একজনকে অপমান করে ছাড়বেন, ভরা মজলিসে শাসাবেন, কাল ঠিকই তার কাছ থেকে আপনি কোনো না কোনো ভাবে প্রতিশোধের শিকার হবেন। এ এক অলিখিত নিয়ম। লোকেশ রাহুল সঞ্জীব গোয়েঙ্কার মধ্যকার ঘটনা যেন সেই নিয়মেরই বাস্তব রূপ। গেল আইপিএলে ম্যাচ হারায় মাঠে এভাবেই সবার সামনে কেএল রাহুলকে শাসিয়েছিলেন লখনৌ সুপার জায়ান্টসের মালিক গোয়েঙ্কা। একজন ক্রিকেটারকে এভাবে অপমানে হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় ভক্তদের, ক্ষোভে ফেটে পড়েন তারা। প্রকৃতির কি নিয়ম, সেদিনকার সেই অপমানের বদলা গোয়েঙ্কা পেয়ে গেলেন ঠিক 1 বছরের মাথায়। আইপিএলে লখনৌর ঘরের মাটিতে তাদের হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। টস হেরে আগে ব্যাট করতে নামে ঋষভ পান্তের লখনৌ। নির্ধারিত ওভারে 6 উইকেটে 159 রানের সংগ্রহ পায় সঞ্জীব গোয়েঙ্কার দল। জবাবে রাহুলের 42 বলের 57 রানের অপরাজিত ইনিংসে 13 বল বাকি থাকতে 8 উইকেটে জয় তুলে নেয় দিল্লি। যেন পুরনো অপমানের বদলা লখনৌকে হারিয়ে নিলেন দিল্লি তারকা ব্যাটার। তবে এখানেই শেষ নয়। ম্যাচ শেষে রাহুলকে অভিনন্দন জানাতে আসেন গোয়েঙ্কা। ভদ্রতার খাতিরে ঠিকই হাত মেলান রাহুল, তবে সেটা 2 সেকেন্ডের বেশি নয়। হাত মিলিয়ে সঙ্গে সঙ্গে না দেখার ভান করে লখনৌ মালিককে এড়িয়ে যান তিনি। এ সময় গোয়েঙ্কা কথা বলতে চাইলেও রাহুল পাত্তা দেননি। এ ঘটনাকে নেটিজেনরা নিচ্ছেন মধুর প্রতিশোধ হিসাবে। গেল সিজনে অপমানের পর লখনৌতে আর থাকবেন না রাহুল, এমনটাই ছিল প্রত্যাশিত। একই সঙ্গে সুযোগ পেলে গোয়েঙ্কাকে অপমান করে ছাড়বেন ভারতীয় তারকা। হয়েছেও তাই। 50 তুলে নিয়েই থামেননি, ঘরের মাটিতে হারিয়ে শোধ নিলেন। এই জয়ে 8 ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ দিল্লি। লখনৌ আছে 5 নম্বরে। হাসান সজীব, 71।